ইব্রাহিম কাহানজুরি ডাক দিলেন, মঈনুদ্দিন বস, আমার ব্যাগের ভিতরে আনার আছে, আমি তোমার একটা আনার খাওয়াই। ব্যাগের ভিতর থেকে আনার বাইর করছে, দিয়া কয় মঈনুদ্দিন আনার কেমনে খা? কয় হুজুর মুখে দিয়া চাবায়া ধুনা কইরা বিচিটা ফেলে দেওয়া হয়। আনার ছিলেন না, ডালিমার কি? ইব্রাহিম কাহানজুরি বললেন, আমার আনারটা এইভাবে খাইবা না, এটা ক্যাপসুলের মতো ট্যাবলেটের মতো গিল্লা খাইবা। ইব্রাহিম কাহানজুরি আনারের দানাগুলো খুইলা খুইলা দেয়, আর মঈনুদ্দিন চিশতি খায়, এটা যেন আনার খায় না, মারেফতের ট্যাবলেট খায়। ঠিক না বে ঠিক? আরে ভাই, মা বাবার হাতে লুকমাটা খাইলে মজা লাগে না? এক দুইটা খাইলে কি বেড়ে যাবে, ফেট বেড়ে যাবে। বড় এত খাইবার সুযোগ না। গ্রাম মধ্যে দেখবেন তুমি বিয়া করবার আগে দুধ ভাত খাওয়াই দেন না। কি খাওয়া? হরিও খাওয়া, এটা গ্রাম মধ্যে। আমার ভাইয়েরা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন এইগুলো চাবায়া খাইবা না, ট্যাবলেটের মতো গিলে গিলে খাইবা। ডালিম আনার খাওয়া শেষ, হঠাৎ করে দেখে ইব্রাহিম কাহানজুরি গায়েব হয়ে গেছে। আর দেখে না, এই যে মার এবতরে ট্যাবলেট ভিতরে ঢুকাইছে, আবার জ্বালা বাইরা উঠছে। মা নাই বাবা নাই, কি হয়েছে? হাল ছাড়বো না, আমাকে আলেম হইতে হবে, আমি কোরআনের ব্যাখ্যা আমাকে শিখতে হবে। জ্বালা উঠতেছে, ঠিক নি? এই যে আপনারা মাহফিল আইছেন, একটা জ্বালা আসেনি? কথা কন না কেন? মহাব্বত না থাকলে, জ্বালা না থাকলে ফজর নামাজে যাওয়ান সম্ভব না। যার জ্বালা আছে, এই আজান শুনলে আর ঘুমায় থাকতো? লাথি দিয়া যায়, এশক লাগতো, বুঝলি? জেলে তো ঠান্ডা, মাছ মারে যে বেটা, এবেটা ঠান্ডা ধরে, বাবা কি গরু ঠান্ডা পানিটা দিয়ে লাভ দা করে যায়। এবার চিন্তা করে দেখছেন, আমার জীবন চলিত না, তাহলে যারা মনে করবে আমার উপায় থাকবে না, এ ব্যক্তি ফজর নামাজ কাজা করতে পারবে না। মঈনুদ্দিন চিশতি বাগানটা বিক্রি করলেন, বাড়িটা বিক্রি করলেন, সব বিক্রি করে আল্লাহ রাস্তা দান করে দিছে। দিয়া বুখারা চলে গেছে। কোথায়? খোরাসানি চলে গেছে। বুখারা খোরাসানি চলে গেছে। গিয়া এক মসজিদের মধ্যে আসরের নামাজ পড়ছে। নামাজ শেষ, সব মুসল্লিরা চলে যায়, মঈনুদ্দিন চিশতি ছোট মানুষ বসে রয়েছে। ইমাম সাহেব ডাক দিছে, সুবহানাল্লাহ। কিছু মানুষের বালামন্দ কিন্তু চেহারাটা দেখলে বোঝা যায়। ইমাম সাহেব ডাক দিলেন, এরে বালক, সব মুসল্লিরা চলে গেল, তুমি যাও না কেন? ডাক দিয়ে, হুজুর আমি কোথায় যাব? আমার মা নাই, আমার বাবা, ঘর বাড়ি কিছু নাই। মনে বড় আশা ছিল আলেম হইব, কোরআনের ব্যাখ্যা শিখব। মসজিদে ইমাম বুখারী, এই মসজিদের নাম মসজিদে ইমাম বুখারী। ইমাম সাহেব ডাক দিয়া কও, তোমার চেহারা জানি কেমন কেমন লাগে, তোমার চেহারা দেখলে জানি কেমন কেমন লাগে, চেহারাটা দেখলে মনে হয় তুমি ভবিষ্যৎ একজন আল্লাহর ওলি। মঈনুদ্দিন আলেম হইবানি, কইছি হুজুর তাহলে একটা কাগজ কলম নাও, একটা সিডি আমি লেখা দে। খোরাসানে একটা মাদ্রাসা আছে, উনি অনেক বড় আলেম, আমার হুসামউদ্দিন বুখারী আমার বন্ধু, ওনার মাদ্রাসায় গিয়ে তুমি ভর্তি বা, টাকা লাগবে না, বোর্ডিং এর খাওয়ান খরচ কিচ্ছু লাগবে না, আমি সিডি লেখা দিলে তোমারে ফ্রি ভর্তি করব। মঈনুদ্দিন চিশতির বয়স 7 বছর। কত? ওই যে বাচ্চাটা মানে সমানে 7 বছর বয়স, মনোযোগ আছে নি? 7 বছর বয়স। মঈনুদ্দিন বাবা ছিল একজন হুইলসেলার, মানে কাপড়ের ব্যবসা করতো, কাপড়ের দোকানারি।
তো মঈনুদ্দিন চিশতি বাবার পাশে ওর সব বসে থাকে, ছোট বাচ্চা না, ছোট দিন তো আলাদা গুলাল লাগে নাকি না, এটা লয়ে লয়ে ঘুরে জোরে এখন ঠিক না ঠিক, এটা তো স্বাভাবিক। ওই ছোটটার প্রতি একটু টান মহাব্বত, তাই না? মঈনুদ্দিন চিশতি একদিন আব্বা রেখো বাবা রেখো, আব্বা আল্লাহ মানুষ বানাইছে কি লেখা? হুক্কা খাবে লেগে বানাইছে না বিড়ি খাইলে? কথা কই না করে সুবহানাল্লাহ। বাপে প্রশ্নটা না কো, হ্যাঁ আমার 3টা ছেলে মঈনুদ্দিনের মতো তো দিন, কি একটা প্রশ্ন বুঝে দেখছেন, আল্লাহ মানুষ বানাইছে কি লেখা? সুবহানাল্লাহ। আমরা এই প্রশ্নটা করার দরকার আছে নি যে আল্লাহ আপনারা কি লেখা বানাইছে? বৈশরের দোকান থাকবে লাগে, বাজারও ক্ষেত কিনবার লাগে, মুলিলে আর কুশ বললাম লে কাইটা করবে লেগে বানাইছে? আব্বা বলেন গো আল্লাহ মানুষ কেন বানাইলেন? মঈনুদ্দিনের প্রশ্ন শুনা গিয়াসউদ্দিনের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার 3টা ছেলে মঈনুদ্দিনের মতো এমন চঞ্চল কেউ নাই। মঈনুদ্দিন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহ আমরা বানাইছে কি লেগে? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা আল্লাহ কয় আমি মানুষ বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। এমন আপনার প্রশ্ন করতে দোকানদারি করেন যেত না, ক্ষেত কামার করেন যেত না, ব্যবসা বাণিজ্য করেন যেত না, ভাত খাওয়ান যেত না, কিচ্ছু করেন যেত না। না, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য এগুলো যদি নবীর তরিকা আল্লাহর হুকুম মোতাবেক করেন এইগুলোও ইবাদত হয়ে যাবে। যখন ঠিক না ঠিক বুঝতেন নি? হ্যাঁ, আপনি বাজারও হাইটটা যেতেছেন, যদি ডান দিকে যান এই হাইটটা যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। রাস্তায় গেলে চললে একটা হক আছে, কেউ রে ফাইলে কি দেওয়া সালাম দাও, এই হকটা আদায় করে গেলে আপনার হাঁটাটাও ইবাদত হয়ে যাবে। ঠিক না বেটি? আমরা যদি গড়তে বেরিয়েছেন নিয়োগ করছেন বাজারে গেলে কিছু লোক পাওয়া যাবো, একটু সালাম বেশি দেওয়া যাবো, তাহলে আপনার বাজারে যাওয়াটা ইবাদত। এখন ঠিক না বেটি? দেখছেন নি সিস্টেম মতো কাম করতে পারলে গ্রামের মানুষের টাকা থাকো, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি মুনিকের টাকা লাগবে। ঠিক না বেঠি? বুদ্ধি করে কাজ করতে পারলে সবই ইবাদত হয়ে যাবে। ঠিক না বেঠি? আপনি টয়লেটে যে ঢুকছেন, দোয়া শ্রেণী দোয়াটা বইটা টয়লেটে ঢুকছেন, যতক্ষণ বৈশা দিচ্ছেন বাহিরে থেকে জিকির করলে যে সব আল্লাহ এই সব দান আর কি তা সাইন করেন। আপনি যে খানা খাইতেছেন যদি নিয়ত করেন যে খানা খাই আসলে শক্তি এলে বেশি ইবাদত করুন, তাহাজ্জুদ করুন, জিকির করুন, তাহলে আপনার খানাটাও মিজানের ভাল্লা থাকবে। আর যদি শরীরটা বানাইল কাজে লাগতাম বালা করে। ইন্নামাল আমালু বিন, সমস্ত আমল কিসের উপর নির্ভর? নিয়তের উপর। এই জন্য আল্লাহ নবী বলেন রুব্বা আমালিন মিন আমালিদ দুনিয়া ইয়াকুনু বিনিয়াতি মিন আমালিল আখিরাহ। অনেক দুনিয়ার আমল আছে নিয়ত ভালো হওয়ার কারণে এটা আখিরাতের হয়ে যায়। ঠিক কি? গিয়াসউদ্দিন ডাক দিলেন মঈনুদ্দিন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। মঈনুদ্দিন কয় আব্বা গো এই কথাটা কোন জায়গায় লেখা আছে? দেখছেন নি আপনার ছেলে যদি বুদ্ধি করে কথা কইতে খুশি লাগেনি? এর আরো বুতা দে আরো কইতো আরে ফাঁকনা ফাঁকনা কথা শুনবার লাগি। ঠিক কিনা? গিয়াসউদ্দিন ডাক দিলেন এই কথাটা আল্লাহর কোরআনে লেখা আছে। মঈনুদ্দিন 7 বছরের বাচ্চা ডাক দিয়ে কয় আব্বা আপনি কোরআন পড়তে পারেননি? ওই পারি, তাহলে আমিও কোরআন পড়া শিখব। সুবহানাল্লাহ। আমার একটা 3 বছরের ছেলে আছে, এর নাম জিকরুল্লাহ। কি নাম? এই নাম আমার উঁচু নেই, আমার নাম মুবারকুল্লাহ, এর নাম জিকরুল্লাহ। আমি নামটা এই জন্যই রাখছি, নামটা কইলি তুই আল্লাহর নাম রাখবো। এখন ঠিক না? ঠিক
জিকরুল্লাহ, মাশাআল্লাহ, সারাদিন জিকির করে। নামের একটা কি আছে? এক সাহাবী গেছে, বাচ্চা লেগে হুজুর বাচ্চা শরীরটা ভালো পায় না, কোন নাম রাখছো কিতা? তামিম, কি মিম? তামিম মিনাল আমার, মানে তাবিজ আছে। নাম ওই তাবিজ, সারাদিন তো রুম হয়ে দূরে থাকবে, নাম বদলাও। নবীজির নাম বদলাই দিছে। এই জন্য নামগুলো রাখার আগে আলেম ওলামার থেকে নামগুলা বুঝা রাখবে, ঠিক নেই? গেলে গিয়া হুজুর একটা নাম দিই, যেমন কোরআনও আছে, তো কোরআনও তো ফেরাউনের নাম আছে, ঠিক না? আমরা দাওয়াত দিয়ে হুজুর এমন একটা নাম দিবেন যেমন সরাইল থানার ভিতরে এই নাম না থাকে, না, সুন্দর ইসলামী নাম রাখবো। হুজুর এখন ঠিক না? ঠিক। আপনার মনে কষ্ট হইতেছে? ও হ্যাঁ, কষ্ট হলে আমার কিছু করার আছে? ও আব্বা আমি কোরআন পড়তে পারিনি। কহ পারি, তাহলে আমি কোরআন শিখবো। তাই আমার ছেলেটা জিজ্ঞাসা, বাবা তুমি কি করবা? আব্বা আমি ওয়াজ করবো। দেখে দেখে বাবা ওয়াজ করে, হ্যাঁ ওয়াজ করবো। তো মা বাপ যা করে সন্তান তো তাই করে। আপনি যদি বিড়ি খাওয়া টানেন, হেও টানা শিখবো। আরে আব্বা কেমনে সিবাত দিয়ে ধরছে, সিবাত হ্যাঁ গে দেখলেন বোন সিবাত দিয়ে প্র্যাকটিস করবো, ঠিক না বেঠে? আর আপনি যদি তসবি ফোনে ফুলাও আমরা তসবি লইয়া আল্লাহ আল্লাহ বুঝাল, আপনি যেটা করবেন এইটাই করবো। আমি যে কুট লাগাই, হেও কুট লাগা, পাঞ্জাবি লাগাই, পাঞ্জাবি তোর ফানা, এর ছোট একটা বইনা, বড় একটা বইনা, সেটার ফরক লাগাই বইতে। আমরা মনে বেজার হচ্ছে মনে না, বুঝি না নি? হ্যাঁ ফরক লাগাবে তো, ওইটা বইটা আমার জুব্বা। আল্লাহ। মঈনুদ্দিন ডাক দিয়ে বলেন, আব্বা আমি কোরআন পড়া শিখব। মঈনুদ্দিন ঠিক আছে তুমি কোরআন শেখো। মঈনুদ্দিনের ব্রেইনটা খুব ভালো, ব্রেইনটা খুব পরিষ্কার। বাবার কাছে এক আয়াত দুই আয়াত করে করে শোনা, এইভাবে শোনাইতে শোনাইতে বেশি দিন লাগে নাই, 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। কারণ ব্রেইনটা খুব পরিষ্কার তো। 1 বছরের ভিতরে কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। 8 বছর বয়স। মঈনুদ্দিন আবার ডাক দিয়ে বলেন, আব্বা কোরআন তো আমি পড়তে জানি, কিন্তু কোরআনের অর্থ তো বুঝি না। আমার আল্লাহ কোন জায়গায় কি কইছে আমি বুঝি না, আমি কোরআনের অর্থ শিখব। কোরআনের অর্থ শিখলে তো বাবা তোমার মাদ্রাসা যাওয়ার লাগতো। আর আমরা হিন্দুস্তানে, ভারতবর্ষে কোনো মাদ্রাসা নাই। তাতারি সম্প্রদায়, এই তাতারি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় ভুল ঢেজার দিয়া হিন্দুস্তানের যত মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা ভেঙে গেছে, বুঝছে না? ভেঙে গেছে, মাদ্রাসা নাই। মঈনুদ্দিন চিশতি কয়, আব্বা আমি কোরআন শিখব, কোরআনের ব্যাখ্যা শিখব। যে দেশে মাদ্রাসা নাই এই দেশে আমি থাকতাম। চিন্তা করছেন? বৈশ্বরের অনেক মানুষ দেখবেন পারে, বৈশ্বর চাইরে ব্রাহ্মণবাড়িয়া শহর জায়গা জিজ্ঞেস করে খেলে গাইছেন, গ্রামে কোনো ভালো স্কুল প্রতিষ্ঠান নাই, ভালো মাদ্রাসা নাই, ছেলে মেয়েরা শিক্ষিত করবার লাগে আইসি, ঠিক না বেটি? ছেলে মেয়ের জন্য ডাকা জায়গা যায়নি, যায় না। তাইলে বুখারা যাই দেব। বুখারা, যে বুখারা হইল ইমাম বুখারীর বাড়ি। এই বুখারার ওই সময়ে অনেক মসজিদ মাদ্রাসা সুবিদিত ছিল। বুখারা, বুখারা চলে যাবে। বুখারার মধ্যে অনেক মাদ্রাসা আছে। খাজা মঈনুদ্দিন চিশতির আব্বা গিয়াসউদ্দিন আজমিরি সঞ্জরি আজমিরের বাড়ি ঘর সব বিক্রি করিয়া বুখারা গেছিল। তখনকার রাশিয়া ছিল, এখন টুকরা হয়ে গেছে। খোরাসান, খোরাসান গেছে। কোথায় গেছে? খোরাসান। যে খোরাসান বর্তমান হলো আফগানিস্তানের অংশ। আফগানিস্তান আছে না, এই আফগানিস্তানের অংশ তখন ছিল রাশিয়ার অংশ, এখন আফগানিস্তানের অংশ হলো খোরাসান। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, খোরাসান থেকে একদল বের হবে যারা কালো পাগড়িওয়ালা সারা বিশ্বকে বিজয় করবে। কিওয়ালা? কালা পাগড়িওয়ালা। কালা পাগড়িওয়ালা দেখছেন তালেবান আফগানিস্তান, কথা কইনা করে কালা পাগড়িওয়ালা, এরা সেরা দেখলে বুঝা যায় এরা আল্লাহর ওলি। জোরে এখন ঠিক না ঠিক? খোরাসান থেকে বের হবে।
হিন্দুস্তান বিজয় করবে, মুসলমানদের হাতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা বিশ্বে এমন যুদ্ধ হবে, সারা পৃথিবীতে বাড়ি সালাম দিয়া, তুলা রশি দিয়া বাড়ি সালাম দিও একটা বেদিন কাফের পাওয়া যাবে না। সব থাকবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শরবত। 1 বছর পরে ওনার আব্বা ব্যবসার জন্য গেছে, রাস্তায় মারা গেছে। 1 বছর 8 বছর বয়সে ওনার আব্বা মারা গেছে। অল্প 2-3 মাসের ব্যবধানে ওনার মাও মারা গেছে। মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এখন এতিম। ওনার পড়ালেখা বন্ধ হয়ে গেছে। 3টা বাড়ি বানাইছে, 3 ছেলের 3টা বাড়ি দিছে। একটা আনারের বাগান করছে, বাগানটা 3 ভাই ভাগ করে নিছে। মঈনুদ্দিন 9 বছরের ছেলে, বাগান থেকে ডালিম আনার নিয়ে বাজারে বিক্রি করে জীবন কাটা। বুঝতেছেন না? আরে ভাই, অভাবের সংসার করলে দেখবেন ছোট বাচ্চা অটো চালানি অভাব। জিজ্ঞেস করলে তুমি লেবার করে না, আমার মা বাপ নেই, অন্য কিছু ভাই বোনের ছেলে আমি সব অভাবে। মঈনুদ্দিন চিশতি আজমিরি, অভাবের সংসার, মাও নাই বাবাও নেই। আপনি ইতিহাস তালাশ করে দেখুন, বড় বড় আল্লাহর ওলিরা এতিম ছিল, এতিম। ঠিক কিনা? শাহজালাল মুজাররাদ ইয়ামানি এতিম। ওনার আম্মা ওনারে প্রসব করতে গিয়ে মারা গেছে। কিছুদিন পরে ওনার আব্বাও মারা গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনিও এতিম, বাবা ছোট সময় মারা গেছে। ইতিম কারে কয়? ইতিম বলা হয় নাবালক বয়সে যদি বাবা মারা যায়, এরে কি কয়? মা মারা গেলে কি কয় না? ইতিম কয় না? আল ইয়াতীমু মাম্মা তাওয়ালিদুহু ক্বাবলাল হিনস। বালেগ হওয়ার আগে যদি কোনো ছেলে মেয়ের মা বাবা মারা যায়, এদেরকে ইতিম বলা হয়। বুঝছেন নি? হন আমার আপনার নবী ইতিম কিনা? গর্ভ অবস্থায় বাবা বিদায়, 6 বছর পরে মাও বিদায়, 8 বছর বয়সে দাদাও বিদায়। মঈনুদ্দিন দুপুরের সময় বাগানের ডালিম গাছের নিচে বৈশা চিন্তা করে, মনে বড় আশা লইয়া আজমির থেকে খোরাসান আসছিলাম, কোরআনের ব্যাখ্যা শিখব, আলেম হব। বাবাও বিদায় হয়ে গেল, মাও বিদায় হয়ে গেল, আমার বুঝি আলেম হওয়া নসিবে নাই। আগে বলছিলাম আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এদের ব্যবস্থা করেন কে বলুন? আমার ভাইয়েরা, এমনি টাকা রেখে একজন মুরব্বী, মাথায় পাগড়ি পড়া, হাতে একটা লাঠি, হাতে একটা তসবিহ, জুব্বা লাগায় আসছে। ওনার নাম ইব্রাহিম কাহানজুরি, অনেক বড় একজন আল্লাহর ওলি। মাশায়েখে চিশতের মধ্যে মুফতি শাহ হুজুর, মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ নব্বারাল্লাহু মারকাদাহু লিখেছেন, ইব্রাহিম কাহানজুরি আনারের বাগানে ঢুকলেন, বালকরে ডাক দিলেন, হে বালক এদিকে আসো, কি তোমার নাম? মঈনুদ্দিন। কয় নামটা তো সুন্দর। মা আসেনি? কয় হুজুর নাই। বাবা আসেনি? কয় না হুজুর নাই। মনটা বড় বিষণ্ণ, ঘাবড়াইও না, তোমার চেহারাটা দেখলে মনে হয় তোমার চেহারার মধ্যে অলির ছাপ আছে। ঘাবড়াইও না, তোমার দেখলে মনে হয় ভবিষ্যতে তুমি আল্লাহর ওলি হইবা, তোমার দিয়া আল্লাহ উম্মতে মুহাম্মদের খেদমত নিব। মঈনুদ্দিন নম্র ভদ্র ছেলে ডাক দিয়া বললেন, মুরব্বী আপনি একটু বসেন,
আমার গাছ থেকে একটা আনার আইনে আপনারে আমি খাওয়াই। ইব্রাহিম কাহানজুরি কয়, মঈনুদ্দিন তুমি নাবালেগ হিসাবে, নাবালেগ এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, তো আমি নাবালকের মাল খাই না। বুঝছেননি? আমরার দেশে বাবা মারা গেছে, নাবালক বাচ্চা আছে, জোর কইরা খেত বেচা গরু কিনা জেবত করে খাওয়া। এটা কার মাল খাওয়া হয়েছে? নাবালকের মাল। খেয়াল করেন কিন্তু আমি নাবালকের মাল খাই না, আর আমরা পাইলে সারি না। আরো কিরে তোর বাপ মন লোক খাওয়ান টাউন করতে না, কত টিয়া বুঝে দিয়ে গেছে মানছি কি থাকি। এইটা খাওয়াটা আসলে মানুষের মুখ বন্ধ করবার খাওয়া, আল্লাহ লাগে খাওয়া না। ইব্রাহিম কাহানজুরি ডাক দিলেন, মঈনুদ্দিন বস, আমার ব্যাগের ভিতরে আনার আছে, আমি তোমার একটা আনার খাওয়াই। ব্যাগের ভিতর থেকে আনার বাইর করছে, দিয়া কয়, মঈনুদ্দিন আনার কেমনে খা? কয় হুজুর মুখে দিয়া চাবায়া ধুনা কইরা বিচিটা ফেলে দেওয়া হয়। আনার চিনেন না? ডালিমার কি? ইব্রাহিম কাহানজুরি বললেন, আমার আনারটা এইভাবে খাইবা না, এটা ক্যাপসুলের মতো ট্যাবলেটের মতো গিল্লা খাইবা। ইব্রাহিম কাহানজুরি আনারের দানাগুলো খুইলা খুইলা দেয়, আর মঈনুদ্দিন চিশতি খায়, এটা যেন আনার খায় না, মারেফতের ট্যাবলেট খায়। ঠিক না বে ঠিক? আরে ভাই, মা বাবারা তের লুকমাটা খাইলে মজা লাগে না? এক দুইটা খাইলে কি বেড়ে যাবেন, ফেট বেড়ে যাবেন। বড় এত খাইবার সুযোগ না। গ্রাম মধ্যে দেখবেন বিয়া করবার আগে দুধ ভাত খাওয়াই দেয় না। কি খাওয়া? হরিও খাওয়া, এটা গ্রাম মধ্যে। আমার ভাইয়েরা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন এইগুলো চাবায়া খাইবা না, ট্যাবলেটের মতো গিলে গিলে খাইবা। ডালিম আনার খাওয়া শেষ, হঠাৎ করে দেখে ইব্রাহিম কাহানজুরি গায়েব হয়ে গেছে। আর দেখে না এই যে মারিফতের ট্যাবলেট ভিতরে ঢুকাইছে, আবার জ্বালা বাইরা উঠছে। মা নাই বাবা নাই, কি হয়েছে? হাল ছাড়বো না, আমাকে আলেম হইতে হবে, আমি কোরআনের ব্যাখ্যা আমাকে শিখতে হবে। জ্বালা উঠতেছে, ঠিক নি? এই যে আপনারা মাহফিল আইছেন, একটা জ্বালা আসেনি? কথা কন না কেন? মহাব্বত না থাকলে, জ্বালা না থাকলে ফজর নামাজে যাওয়ান সম্ভব না। যার জ্বালা আছে, আজান শুনলে আর ঘুমায় থাকতো, লাঠি দিয়ে যায়। বুঝনি? জেলের এত ঠান্ডা, মাছ মারে যে বেটা, এবার ঠান্ডা ধরে, বাবা কি গরু ঠান্ডা পানিটা দিয়ে লাভ দা করে যায়। এবার চিন্তা করে দেখছেন, আমার জীবন চলিত না, তাহলে যারা মনে করবে আমার উপায় থাকবে না, এ ব্যক্তি ফজর নামাজ কাজা করতে পারবে না। মঈনুদ্দিন চিশতি বাগানটা বিক্রি করলেন, বাড়িটা বিক্রি করলেন, সব বিক্রি করে আল্লাহ রাস্তা দান করে দিছে। দিয়া বুখারা চলে গেছে। কোথায়? খোরাসানি চলে গেছে। বুখারা খোরাসানি চলে গেছে। গিয়া এক মসজিদের মধ্যে আসরের নামাজ পড়ছে। নামাজ শেষ, সব মুসল্লিরা চলে যায়। মঈনুদ্দিন চিশতি ছোট মানুষ বসে রয়েছে। ইমাম সাহেব ডাক দিছে, সুবহানাল্লাহ। কিছু মানুষের বালামন্দ কিন্তু চেহারাটা দেখলে বোঝা যায়। ইমাম সাহেব ডাক দিলেন, এরে বালক, সব মুসল্লিরা চলে গেল, তুমি যাও না কেন? ডাক দিয়ে, হুজুর আমি কোথায় যাব? আমার মা নাই, আমার বাবা, ঘর বাড়ি কিছু নাই। মনে বড় আশা ছিল আলেম হইব, কোরআনের ব্যাখ্যা শিখব। মসজিদে ইমাম বুখারী, এই মসজিদের নাম মসজিদে ইমাম বুখারী। ইমাম সাহেব ডাক দিয়া কয়, তোমার চেহারা জানি কেমন কেমন লাগে।
তোমার চেহারা দেখলে জানি কেমন কেমন লাগে, চেহারা দেখলে মনে হয় তুমি ভবিষ্যৎ একজন আল্লাহর ওলি। মঈনুদ্দিন আলিম গায়বানি কইছি হুজুর, তাহলে একটা কাগজ কলম লো, একটা সিডি আমি লেখা দে। খোরাসানে একটা মাদ্রাসা আছে, উনি অনেক বড় আলেম, আমার হুসামউদ্দিন বুখারী আমার বন্ধু, ওনার মাদ্রাসায় গিয়ে তুমি ভর্তি বা টাকা লাগবে না, বোর্ডিং এর খাওয়ান খরচ কিচ্ছু লাগবে না, আমি সিডি লেখা দিলে তোমারে ফ্রি ভর্তি করব। আমরা কষ্ট হতেছি নি। হুসামউদ্দিন বুখারীর কাছে যখন চিঠিটা নিয়ে দিলেন, হুসামউদ্দিন বুখারী মঈনুদ্দিন দিকে তাকা, দেখে এরা জানি দেখলে কেমন কেমন লাগে। তুমি আমার মাদ্রাসায় ভর্তি হও ফ্রি। 7 বছর পড়ছে, কত বছর? 7 বছরে আলেম হয়ে গেছে। 7 বছরে আলেম হয়েছে। কোন ক্লাসে 2 নম্বর হয় নাই, সব ক্লাসে 6 নম্বর। আরো জোরে বলে, চেষ্টা করলে কি হয়? উপায় হয়। চেষ্টা করলে উপায় হয়। বলেন আমরা চেষ্টা করলে নবী হইতারুমনি না, সাহাবী হইতারুমনি না, চেষ্টা করলে ওলি হওয়া যাবে কি যাবে না? এই যাইবনি? আমার ভাইয়ারা, আমরা যদি চেষ্টা করি মরণের হাত থেকে বাঁচতে পারুমনি না? চেষ্টা করে দেবেন না, পারতাম না। আচ্ছা চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচন যাইবনি? ঠিক ঠিক, আমরা ওই চেষ্টা করতেছি কেমনে মরণ থেকে বাঁচন যায়, জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা। আল্লাহু আকবার। 7 বছরে আলেম হয়ে গেলেন। তাহলে মঈনুদ্দিন চিশতির 1 নাম্বার পরিচয়, তিনি ছিলেন হাফেজে কোরআন, ঠিক নেই? 2 নম্বর পরিচয়, তিনি ছিলেন একজন আলেম। তো মঈনুদ্দিন চিশতি কি হেরার লোক না আমরার লোক? কথা কোন বুঝলেন না? বলতে না, এটি গাঞ্জা করার লোক না? হাফেজ আলেম, 7 বছর আলেম হিসেবে বালা ছাত্র তো মাদ্রাসার প্রিন্সিপালে কর তুমি আমার মাদ্রাসার শিক্ষক হয়ে যাও। মঈনুদ্দিন চিশতি ডাক দিল, হুজুর আমার তো এখনো লেখাপড়া শেষ হয়েছে না, আমি না শরীয়তের ক্লাসটি শেষ করছি, আমার মারেফতের ক্লাস বাকি। বুঝছেন নি? বুঝছেন না? উল্টা বুঝছেন না? আবার শরীয়ত আর মারেফত কিন্তু আলাদা না। শরীয়ত হইল দুধের মতো, মারেফত হইল ঘিয়ের মতো। ঘি কি দুধ ছাড়া হয়? দুধ ছাড়া ঘি হয় না। শরীয়ত ছাড়া মারেফত হয় না। ঘিয়ের উপরে দুধের মধ্যে নাড়তে 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 ঘি হয়, শরীয়তের উপরে আমল করতে করতে মারেফত হাসিল হয়। ঠিক না বেঠে? যারা মনে করে শরীয়ত একটা মারেফত একটা, এ বেটা মরার ফটো রয়েছে জোরে এখন, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, হুজুর আমি না শুধু ক্লাসটি না শেষ করছি, আমার মারেফত শিখুন। তাহলে মারেফত শিখতে গেলে তো মারেফতের ভার্সিটি যাও। খোরাসানের মধ্যে মারেফতের মাদ্রাসা নেই। মারেফতের মাদ্রাসা হইল বাগদাদে। কোথায়? বাগদাদ চিননি? ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদের ভিতরে যাও। বাগদাদ এই মারেফতের ভার্সিটির প্রিন্সিপাল হইল খাজা উসমান হারুনি। খাজা উসমান অনেক বড় আল্লাহর ওলি। তোমার সিডি লেখা দে, ওনার কাছে যাও গা। আচ্ছা কোন খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু মারিফত হাসিল হয়েছে না? এবার কিন্তু শরীয়ত আমল করে না, তাহাজ্জুদ পড়ে না, মারিফতের তো লাইনই আছে সে। কিন্তু এটারও একজন শিক্ষা গুরুর দরকার আছে। খাজা মঈনুদ্দিন চিশতি খাজা উসমান হারুনির কাছে যখন গেলেন, উসমান হারুনি দেখে তো কইতাছে বয়স কম হইল, মাল আছে। সুবহানাল্লাহ, বুঝছেন না কথাটা? বয়স কম হইল, সুরেরাও মাল বলা চিনে নি চিনে না? কথা কই না রে? আমরা গত বছরের আগের বছর ওই
ফরিদপুর রাজবাড়ি থেকে প্রোগ্রাম করে আইতেছি 300 ফুট দিয়া। রাত তখন 5টা বাজে, ফজরের অল্প সময় বাকি। চিন্তা করলাম প্রোগ্রামটাও গাউসিয়াতে, ওই ডেমরা, বাসাত গিয়ে লাভ নেই, ডাইরেক্ট প্রোগ্রাম ও জায়গা গিয়ে ঘুমাইতাম। একটা দোকানে গিয়ে গাড়ি থামাইছি, আর কিছু ভাই মাজিনা যাওয়ার রাস্তাটা কোনটা? এরা একটার একটা কইতাছে রে হুজুরে তো দেখলে বোঝা যাবে মাল আছে, এটা বাইল টেলনি করম যা দেখ। ছায়া দি 2-3টার মাথা নষ্ট হয়ে গেছে, আমার কেমনি কি করব। ড্রাইভারে কইলাম চাইছিলাম বাইভাত যাইবার লাগি, লও গাউসিয়া দা গুইরা যাই গিয়া গাড়ি টান দিয়ে গেছি। বুঝছেন না মনটা করে, এটা কুটকার দিকে এটা দীক্ষা বুঝলেছে আমরা ঘুমিয়ে গেছেন কেন? হ্যাঁ, আপনি টিয়া পয়সা ছাড়া গাড়ি দুইটা দিয়ে আনতেন, আপনার সাউন বুঝালিছে খালি আব্দুল্লাহ। আর যেটা টে আছে এর ওইটা বুঝা, এর একটা ট্রেনিং দেওয়া আছে না। উসমান হারুনি দেখে চিনছে এটা দিয়ে মালওয়ালা রে, বড়ি দেওয়া বড়ি দিছে। 2.5 বছর পরে ওই খাজা উসমান হারুনি খেলাফত দিয়ে দিছে। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি 1 বছরে হাফেজ হয়েছে, 7 বছরে আলেম হয়েছে, 2.5 বছরে পীর হয়েছে। ঠিক না বে ঠিক? আর আমরা দেশে পীরের গুলা কি জায়গা খার হিসাব করে মুইতা ভানিল না। হ্যাঁ কি ফির জাদা ফির ফিরানের ফির দোস্ত গীর কথা। আমার ভাইয়েরা, খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন যাও, তোমার আমি খেলাফত দিলাম, তুমি গিয়ে মুরিদ করো। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আমি আরো কিছুদিন আপনার দরবারে থাকতে চাই, হুজুর আমার বিদায় দিয়েন না, আমি আপনার দরবারে আরো কিছু সময় প্র্যাকটিস করতে চাই। খাজা উসমান হারুনি বললেন, থাকো, আমার কোনো বাধা নাই। এইভাবে থাকতে থাকতে আরো থাকলেন 18 বছর। কত বছর? তাহলে আগে হইলো 2.5 বছর, পরে হইলো 18 বছর, 20.5, 20.5 আর 7 27 আর 1 28 বছর শুধু লেখাপড়া করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হুজুরের সাথে থাইকা এই 20.5 বছরে মঈনুদ্দিন চিশতি 7 বার হজ করছে। টিয়া লাগছে কোন হুজুরের খাদেম হিসাবে, বুঝছেন না? মোহাব্বত থাকলে মক্কা মদিনার বাইল করে দেখে ও আল্লাহই ব্যবস্থা। 7.5 বার হজ উমরা করছেন। মঈনুদ্দিন চিশতির ভাষা হইল উর্দু, হিন্দি। খাজা উসমান হারুনির ভাষা হইল আরবি, বাগদাদ আরবি। তো মঈনুদ্দিন চিশতি থাকতো এক রুমে, মাঝখানে একটা পার্টিশন, উসমান হারুনি আরেক রুমে। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা পড়ার পরে মদিনাওয়ালার প্রেম জ্বলা উঠছে। বুঝছেন না কথাটা? মাঝে মধ্যে মদির লাগে কান্দে না, মনটা কান্দেনি? অনেক গরিব মানুষ আল্লাহ যাইতো। হ্যাঁ, হজ করিবার তরে মৌলা শক্তি করো দান, আমরা রে পৌঁছাইয়া দাও আরাফাতের ময়দান। আগের মুরব্বীরা শুয়া শুয়া কান্ত আর এগুলো বলতো, ঠিক না? কত গেল কত আইল ববের জনম লইয়া, মরিলে দি কোনো মরা না আসে ফিরিয়া। আছে না আগের মুরব্বীরা যে কতই আছে, গজল গাইতো। আমি এক মুরব্বীর দেখছি, কইতো আর চোখ দিয়ে পানি, দাড়ি ভিজা পড়তো।
এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না, যতই চেষ্টা করি থাকা যাবে না। একদিন আগে পরে যাওয়া লাগবো নি লাগবো না। আমরা সবাই দুঃখের মধ্যে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন-নাসু নিয়ামুন ফাইদা মাতু ইনতাবাহু। দুনিয়ার মানুষ সব ঘুমে আছে, ঘুমে। যখন মরণ হইব ঘুম ভাঙবো। ঘুমের ঘরে আমার আপনার কত কিছু নিয়ে যা, খবর থাকে না। ঘুম তো উঠটা দেখে গরু নাই, ঘরের দান চাল সব কিছু নিয়ে গেছে। ঘুম থেকে উঠার পরে আমি আপনি বুঝবো, আয় হায় রে, মরণের পরে বুঝবো যে জীবনটা কই কি করলাম। তখন তো আর আফসোস করলে কাজে। মঈনুদ্দিন চিশতি গভীর রজনীতে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা লইয়া গজল গা। মে জিন্দগি মে একবার মদিনা যাও, মে জিন্দগি মে একবার মদিনা যাও, कभी लौट न आओ, कभी लौट न आओ। ऐ खुदा मेरे सामने सफर को अता कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर। গভীর রজনীতে মদিনার ভালোবাসায় গজল গা। খাজা ওসমান হারুনি উর্দু হিন্দি তো সবটা বুঝে না, শুধু মদিনা মদিনা শব্দটা বুঝে। ডাক দিছে, মঈন তাহলে না, ও মঈন এখানে আসো। এত গভীর রাত্রে কি কর? হুজুর মদিনার কথা আমার স্মরণ হয়ে গেছে, মদিনার জ্বালায় আমার অন্তর জ্বলা পুরা ছায়। মে জিন্দগি মে একবার মদিনা যাও। হুজুর মদিনা 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 মদিনা। বাইরে মদিনা গেলে কেমন লাগে কন্ত দেখি। যারা মক্কা মদিনা না গেছে এরা মক্কা মদিনার মজা বুঝতো না। যেই মানুষ জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টিটা কেমন এর ওয়াজ করে বোঝানো যাবে না। বোঝানো যাবে? আমার ভাইয়ারা, খাজা ওসমান হারুনি ডাক দিলেন, মঈন কুল, বলো, আবার বলো, কি বলছিলা বলো। কারণ অর্থ না বুঝলে মজুই লাগে। আমি যে উর্দুতে কইতেছি আপনারা কিন্তু বুঝেন না, কিন্তু একটা মজা লাগে কি লাগে না। ইমাম সাহেব যে কোরআনুল কারীম নামাজে পড়েন, কোন জায়গাতে পড়ে এটাও বুঝেন না, অর্থ বুঝেন না, এরপরও কিন্তু একটা মজাই লাগে। সুবহানাল্লাহ। এটার অর্থ না বুঝলেও মজা আছে। খাজা ওসমান হারুনি মঈনুদ্দিনের মদিনা ইশকের গজল শুইনা উনার ভিতরে জ্বালা উঠে গেছে। ফজরের পরে ডাক দিয়া কয়, আমার জীবনে আমি কতবার মক্কা মদিনা গিয়েছি, মঈনুদ্দিনের গজল শুইনা আমারও জ্বালা বাইরে গেছে। আমি মদিনা যাব, কেন যাইব? উনি তো বড় পীর, বলছে 12,000 মুরিদ রেডি গেছে। কয় হাজার? সবাই হাত ধরেছে, কিন্তু মঈনুদ্দিন চিশতি কি উড়েছে। ডাক দিয়া, মঈনুদ্দিন তুমি যাইতা না? কয় না হুজুর। না গেলে রাত্রে গজল গাইছিলা কি লিগিয়া? হুজুর আপনি এত বড় হুজুর, আপনার সাথে যাওয়ার মতো যোগ্যতা আমি মঈনুদ্দিনের না। খাজা ওসমান হারুনি চিনছে মঈনুদ্দিনের মধ্যে নম্রতা বেশি। ডাক দিয়া কয়, তোমরা একজনও আমার সাথে যাইবার যোগ্য নাই, আমার সফর সঙ্গী মঈনুদ্দিন। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয়, নম্র হয়, নিচু হয়, নিজেদের ছোট বানায়, আল্লাহ তারে বড় বানায় দেয়। ঠিক না? আমরা তো চাই চেয়ারের উপর টেলা বুঝতাম না, পরে চেয়ারের ভাই ভেঙে ফিরে যাবে, গিয়েছে ঠেঙ্গুই ভেঙে গেছে। আমার ভাইয়েরা কথা অনেক লম্বা, রাত বাইজে গেছে 12টা, আপনারা কষ্ট দিতাম না। আমার ভাইয়েরা গেলেন মক্কা, গিয়া কয়, মঈনুদ্দিন কালো গিলাফে ধরো ধরো। মঈনুদ্দিন কালো গিলাফটা ধরছে।
মঈনুদ্দিনের উপরে দিয়া খাজা ওসমান হারুনি ধরছে, দইরা কয় আল্লাহ তোমার বাইতুল্লাহর কালো গিলাফ ধরে আমি দোয়া করি তুমি আমার মঈনুদ্দিন রে কবুল করে নাও। গায়েব থেকে আওয়াজ আসে, ওসমান হারুনি মঈনুদ্দিনের জন্য তোমার দোয়া করা লাগতো না। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন প্রথম যেদিন আমার গিলাফে ধরছিল আমি সেই দিনেই মঈনুদ্দিনকে কবুল করে ফেলেছি। বুঝতেছেন আমার ভাইরা? অনেক সময় উস্তাদ ছাত্র সম্পর্ক সন্তান আর বাবার চেয়েও আরো গভীর, ঠিক না? ওসমান হারুনি চলে আসলেন, হজ কইরা উমরা কইরা চলে আসলেন। আসার পর একদিন সকালবেলা তাহাজ্জুদের পরে মঈনুদ্দিনের ডাক দিছে খাজা ওসমান হারুনি। ওসমান হারুনির চোখ দিয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করে হুজুর কান্দেন কেন? আসল কথা কিন্তু আইছে, যাইেন না কিন্তু আসল কথাটা আইছে। সারা জীবন তো মঈনুদ্দিনের কত কিছু শুনছেন, এমন জীবনে কি কোনোদিন আলহামদুলিল্লাহ শুনছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, মঈনুদ্দিন চিশতি কই হুজুর আপনার মনটা খারাপ দেখা যায়। খারাপ হইতো না, তোমার সাথে এতদিনের সম্পর্ক, ভাবছিলাম মরণ পর্যন্ত তুমি আমার কাছে থাকবা, তোমার যে কোনো সময় আলাদা করণ লাগবো আমি কল্পনাও করিনি, কিন্তু এখন তো আলাদা হয়ে যাওয়ার লাগবো। হুজুর কোন কি কয়? মদিনার কামলেওয়ালা মদিনার রওজা থেকে আমার কাছে বারবার টেলিফোন আইতেছে, মদিনার রাসূল আমারে বারবার স্বপ্ন যুগে বলতেছে ওসমান হারুনি মঈনুদ্দিন রে হিন্দুস্তানে বাড়াও, আজমিরে বাড়াও, আমার কালিমার দাওয়াত দিয়া বাড়াও। হিন্দুস্তানের মুসলমানের উপরে বাদশাহ পৃথিরাজ হিন্দু বাদশাহ জুলুম নির্যাতন করতেছে, মঈনুদ্দিন রে সেখানে পাঠাও। মঈনুদ্দিনও কান্দে, উস্তাদও কান্দে।